পরিবার পরিকল্পনা বিষয়ে কিছু তথ্য। পরিবার পরিকল্পনা হলো জন্মশাসন পদ্ধতির সাহায্যে স্বামী ও স্ত্রী কর্তৃক সন্তান ও ব্যবধান নিয়ন্ত্রণ। অধিকাংশ অধিকাংশ মা বাবার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা হলো গর্ভসংস্থান এড়ানোর জন্য কোনো নিয়মিত পদ্ধতি অনুসরণ। বহু যুগ ধরে মানুষের সংখ্যা বৃদ্ধির একটা স্থির বৈশিষ্ট্য ছিল বার্ষিক 0.002% বৃদ্ধি, অর্থাৎ 10 লক্ষ লোকের মধ্যে বার্ষিক বৃদ্ধি 20। কিন্তু 17 শতকের বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি ও চিকিৎসার উন্নতির সঙ্গে সঙ্গে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। বিগত 200 বছরে বিশ্ব জনসংখ্যা 5টি মহাদেশেই 5 গুণ বৃদ্ধি পেয়েছে। 1650 সালের 50 কোটি থেকে 1950 সালে 250 কোটি। রোগ, মহামারী ও কোনো ক্ষেত্রে দুর্ভিক্ষের আগ্রাসন সত্ত্বেও এই জনবৃদ্ধি ঘটে। মধ্য 20 শতকের পর বিশ্ব জনসংখ্যা কয়েকটি পর্যায়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। 1970 সালে 300 কোটি, 1980 সালে 400 কোটি, 1990 সালে 500 কোটি, 1999 সালে অক্টোবরে 600 কোটি ও 2018 সালে 755 কোটি। আগামী বছরের পরিস্থিতি খুবই নৈরাশ্যকর। জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপক উদ্যোগ সত্ত্বেও 2040 সালে অঙ্কটি 900 কোটিতে দাঁড়াবে বলে অনুমান করা হয়। বাংলাদেশের ভূখণ্ডে এই উপমহাদেশের জনসংখ্যা বণ্টনের কিছু বৈশিষ্ট্য আছে। 1957 সালে যখন পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় 250 কোটি, তখন প্রকাশিত ফ্রেডরিক বুর্গডর্ফার লিখিত দ্য ওয়ার্ল্ড অ্যাটলাস অফ পপুলেশন এ দেখানো হয়েছে যে ভারত উপমহাদেশের সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হলো 2টি তির্যক রেখা চিহ্নিত একটি সংকীর্ণ ফালি। ডানের সুনামগঞ্জ থেকে ভোলা এবং বায়েশের থেকে সাতক্ষীরা। জায়গাটি শুধু উপমহাদেশেই নয়, হতে পারে গোটা বিশ্বের ঘনবসতিপূর্ণ এলাকা। এই অমিত বংশবৃদ্ধির অতি উচ্চ হারের কারণ বহুবিধ: অর্থনৈতিক, সামাজিক, জলবায়ুগত ও সাংস্কৃতিক। এখানে বৃষ্টিপাত বেশি, জলবায়ু নাতিশীতোষ্ণ, বন্যা প্লাবিত কৃষিজমি, অত্যাধিক উর্বর, চাষাবাদ সহজ এবং তা পশুশ্রম ও আদিম যন্ত্রপাতিকেই চলে। ঘনবসতিপূর্ণ হলেও মাথাপিছু জমির পরিমাণ যথেষ্ট এবং সেজন্য জীবনযাত্রা ছিল অপেক্ষাকৃত নিরাপদ ও আয়েশি। 1971 সালে স্বাধীনতার সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 7.9 কোটি। দেখা যায় 1991 সালে দেশের জনসংখ্যা ছিল 4.4 কোটি, 1961 সালে 5.5 কোটি, 1981 সালে 9 কোটি, 1991 সালে 11 কোটি। এবং 2016 সালে এই সংখ্যা দাঁড়িয়েছে 16 কোটি 8 লাখে। অর্থাৎ স্বাধীনতার পর গত 47 বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় 10 কোটি। বর্তমানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1090, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হারের হিসাব মোটামুটি নির্ভুল। 1961 সালে 2.26%, 1971 সালে 2.48%, 1981 সালে কিছুটা হ্রাস পেয়ে 2.35% এবং 1991 সালে 2.03%, আর বর্তমানে আরও কম 1.37%। জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে নারী প্রজননক্ষম থাকার সময়কালে নারী প্রতি সন্তানের গড় সংখ্যাও হ্রাস পেয়েছে। 1970 দশকের মাঝামাঝি প্রতি নারী গড় সন্তানের সংখ্যা ছিল 6.3, 1990 দশকে দাঁড়িয়েছে 3.3। এটি 2.2 হলে
অর্থাৎ স্বামী স্ত্রী মাত্র 2টি সন্তান থাকলে দেশ প্রতিস্থাপিত প্রজনন পর্যায়ে পৌঁছাবে। মৃত্যুহার ও জন্মহারের ভারসাম্য দ্বারাই দেশের জনসংখ্যা বৃদ্ধি নির্ধারিত হয়। বিগত দশকের গোড়ার দিকে জন্ম ও মৃত্যু দুটির হারই অধিক থাকায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ধীরে। স্বাস্থ্যসেবার উন্নতির সঙ্গে জন্মহারের তুলনায় মৃত্যুহার হ্রাস পেয়েছে বেশি, ফলে বেড়েছে জনসংখ্যা। মৃত্যুহার হ্রাস পাওয়া 1950 সালের দিকে জনসংখ্যা অত্যধিক বৃদ্ধি পেতে থাকে। অতঃপর 25 বছর এই প্রবণতা অব্যাহত থাকে এবং সরকার ব্যাপক পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু করে। বর্তমানে পরিবার পরিকল্পনা কর্মসূচির সঙ্গে জড়িত কর্মীর সংখ্যা প্রায় 40,000 এর ভিতর উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি সংস্থায় কর্মরত। দেশের এই কর্মকাণ্ড প্রধানত বৈদেশিক সাহায্যে পরিচালিত এবং সিংহভাগ তহবিল যোগায় বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা, ইউনিসেফ, ইউএনডিপি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 1972 থেকে 1996 সময়কালে বিবাহিত মহিলাদের মধ্যে জন্মরোধক ব্যবহারের হার শুরুতে মাত্র 4 থেকে পরে 49% পৌঁছায়। 1983 সালে এদের 40% অত্যন্ত দরিদ্র বিধায় জন্মরোধকের প্রত্যেক বাড়তি খরচ এড়ানোর জন্য তারা স্থায়ী বন্ধ্যত্বই বেছে নিয়েছিল। অতঃপর বন্ধ্যত্ব গ্রহণের পরিবর্তে জন্মরোধক বড়ির ব্যবহার বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে নিম্নোক্ত ব্যবস্থাগুলি প্রধানত গ্রহণ করে: মহিলাদের জন্মরোধক বড়ি 42%, চিরাচরিত ব্যবস্থা 16%, নারী বন্ধ্যাকরণ 15%, পুরুষের কন্ডম 8%, পুরুষ বন্ধ্যাকরণ 2%। নারীদের ইনজেকশন প্রদানের মাধ্যমে জন্মরোধের চেষ্টা চলছে, তবে পার্শ্ব প্রতিক্রিয়ার দরুন ব্যবস্থাটি ততটা সফল হয়নি। বর্তমানে সরকার পরিবার পরিকল্পনা খাতে বছরে যে 10 কোটি মার্কিন ডলার খরচ করে, এর অর্ধেক আসে সরকারি তহবিল থেকে, বাকিটা যোগায় দাতা গোষ্ঠী। অর্থের পরিমাণ অন্তত 2.5 গুণ বাড়ানো, অর্থাৎ 2005 সালের মধ্যে প্রতিস্থাপিত প্রজননের জন্য বার্ষিক ব্যয় 25 কোটি মার্কিন ডলার বাড়ানো প্রয়োজন। সরকারের পক্ষে দীর্ঘকাল অনেক দাতাই খরচ কমানোর জন্য ব্যবহারকারীদের কাছে জন্মরোধক সামগ্রিক ভর্তুকি দরের বদলে বাজার দরে সরবরাহের সামর্থ্য, কিন্তু এতে অপেক্ষাকৃত সচ্ছলরা উপকৃত হলেও বিপুল দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। 1990-এর দশকের গোড়ার দিকে মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশের পর সরকার পরিবার পরিকল্পনা কর্মসূচিতে প্রজনন স্বাস্থ্য রক্ষার উপাদানগুলি অন্তর্ভুক্তর একটি পূর্ণাঙ্গ পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে পরিবার পরিকল্পনা বাজেট রয়েছে গর্ভকালীন ও প্রসবের পরবর্তী অত্যাবশ্যকীয় সেবা, শিশু মৃত্যু হ্রাসের ব্যবস্থা এবং সংক্রামক যৌন রোগ নিরোধ। 1990-এর দশকের চতুর্থ ও পঞ্চম স্বাস্থ্য ও জনসংখ্যা প্রকল্প বিস্তৃত পরিসরে পরিবার পরিকল্পনা কর্মকাণ্ডে বড় অঙ্কের অর্থ যোগান দিয়েছে। সরকার প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি করেছে এবং এসব সেবার সার্বিক উন্নতি বিধানসহ সেগুলির চাহিদাও বাড়তে পারে। তবে দরিদ্র জনগোষ্ঠীর কাছে এগুলো সহজলভ্য করার কাজটি খুবই জটিল, অথচ দেশে জনসংখ্যা হ্রাসের জন্য তা অপরিহার্য। কোষ কি? জীবদেহের গঠন ও কাজের একক। মাছের পাখার কাজ কি? গতি ও দিক পরিবর্তন সাহায্য করা। সাধারণত কোন রোগে হাঁস বেশি মারা যায়? হেপাটাইটিস। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ। শীত নিদ্র দেখা যায় ব্যাঙে। পিতাকৃমি কী ধরনের প্রাণী? অন্ত্র পরজীবী। একটি পরজীবী খাদ্য শৃঙ্খল: মানুষ, মশা, ম্যালেরিয়া জীবাণু। পিত জ্বর ও ডেঙ্গু জ্বর রোগের প্রধান বহন কি? স্ত্রী এডিস মশা। নিম্নে মেরুদণ্ড প্রাণীর উদাহরণ হলো পাখি। বাদুড় রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে কিভাবে? আল্ট্রাসোনিক শব্দের মাধ্যমে। মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া। কোন জন্তু কখনো ঘুমায় না? ডলস পরপয়েজ। ব্যাঙের মস্তিষ্কের গহ্বরকে বলে ভেন্ট্রিকল। দুধকে টক করে ব্যাকটেরিয়া। প্রাণীদেহের নাইট্রোজেনবিহীন একটি রেশন পদার্থ হলো সোডিয়াম ক্লোরাইড। শুক্রাণুতে ক্রোমোজোমের সংখ্যা হলো 23টি। গিনি পিগের লালার
প্রকৃতি কি ক্ষারীয়? গিনিপিগের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার আন্দোলিত হয়? 160 বার। কোন প্রাণীতে ধমনী শিরা নেই? কেঁচো। কেঁচোর চোখের সংখ্যা কত? একটিও নেই। কেঁচোর চোখের সংখ্যা কত? একটিও নেই। কোন প্রাণী বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে? মাছ। প্রাকৃতিক লাঙল বা কৃষকের বন্ধু কাকে বলা হয়? কেঁচোকে। কোন প্রাণী একই সময়ে সমানভাবে সব দিকে দেখতে পায়? চ্যামেলিয়ন গিরগিটি। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? প্লাটিপাস। কোন প্রাণী সবচেয়ে বড় ডিম পাড়ে? হোয়েল শার্ক। যে সকল প্রাণীর দেহ থেকে জীবাণু সংক্রমিত হয় তাদেরকে কি বলে? হোস্ট। নিউক্যাসল রোগের অপর নাম হচ্ছে রানীক্ষেত রোগ। শীতল রক্ত বিশিষ্ট একটি প্রাণী ব্যাঙ। স্ত্রী কিউলেক্স মশা যে রোগের জীবাণু বহন করে তার নাম হলো ফাইলেরিয়া। কেঁচো শ্বাসকষ্ট চালায় ত্বকের সাহায্যে। পেঁচা দিনে দেখতে পায় না কিন্তু রাতে দেখতে পায়। পেঁচা দিনে দেখতে পায় না কিন্তু রাতে দেখতে পায়, কারণ পেঁচার চোখের রেটিনাতে রডসের সংখ্যা বেশি কিন্তু কনসের সংখ্যা কম। রডসের সংখ্যা বেশি কিন্তু কনসের সংখ্যা কম। রডসের সংখ্যা বেশি কিন্তু কনসের সংখ্যা কম। রডসের সংখ্যা। বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম কি? গলিয়েত মাকড়সা। গলিয়েত মাকড়সা। মাকড়সার কয়টি পা? 8টি। বিড়াল থেকে কোন রোগ ছড়ায়? ডিপথেরিয়া। শামুকের চোখের বিশেষত্ব কি? শামুকের চোখ বৃন্তক। অস্থায়ী পাকস্থলী আছে কোন প্রাণী? অ্যামিবা। নিউক্লিয়াসের অংশ নয় সাইটোপ্লাজম। সকল সজীব কোষে থাকে সাইটোপ্লাজম। পরিবার পরিকল্পনা বিষয়ে কিছু তথ্য। পরিবার পরিকল্পনা হলো জন্মশাসন পদ্ধতির সাহায্যে স্বামী ও স্ত্রী কর্তৃক সন্তান ও ব্যবধান নিয়ন্ত্রণ। অধিকাংশ মা বাবার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা হলো গর্ভসংস্কার এড়ানোর জন্য কোনো নিয়মিত পদ্ধতি অনুসরণ। বহু যুগ ধরে মানুষের সংখ্যা বৃদ্ধির একটা স্থির বৈশিষ্ট্য ছিল বার্ষিক 0.002% বৃদ্ধি, অর্থাৎ 10 লক্ষ লোকের মধ্যে বার্ষিক বৃদ্ধি 20। কিন্তু 17 শতকের বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি ও চিকিৎসার উন্নতির সঙ্গে সঙ্গে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। বিগত 200 বছরে বিশ্ব জনসংখ্যা 5টি মহাদেশেই 5 গুণ বৃদ্ধি পেয়েছে। 1650 সালের 50 কোটি থেকে 1950 সালে 250 কোটি। রোগ, মহামারী ও কোনো ক্ষেত্রে দুর্ভিক্ষের আগ্রাসন সত্ত্বেও এই জনবৃদ্ধি ঘটে। মধ্য 20 শতকের পর বিশ্ব জনসংখ্যা কয়েকটি পর্যায়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। 1970 সালে 300 কোটি, 1980 সালে 400 কোটি, 1990 সালে 500 কোটি, 1999 সালে অক্টোবরে 600 কোটি ও 2018 সালে 755 কোটি। আগামী বছরের পরিস্থিতি খুবই নৈরাশ্যকর। জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপক উদ্যোগ সত্ত্বেও 2040 সালে